ধান পাহারা দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু। ডুয়ার্সের লোকালয়ে হাতির হানায় অব্যাহত। আবারও হাতির হানায় মৃত্যু হলো একজনের। মৃতের নাম মকসুদুল রহমান। তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফক্তাধুরা এলাকার বাসিন্দা ছিলেন। স্থায়ী ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যের পর ধান খেতে হাতির তাণ্ডব চালায়। আর ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরা। আর শুক্রবার রাতেও ধান ক্ষেত দেখতে গিয়েছিলেন মকসুদুল বাবু। সেই সময় কোনোভাবে হাতির সামনে পড়ে যান তিনি। এরপর হাতিটি তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। স্থায়ী বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চলে যায়। এরপর জখম মকসুদুল রহমানকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বন দপ্তরকে বাড়তি নজরদারি জানানো হয়েছে। এদিন সকালে মৃতের বাড়িতে স্থায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকালেই যান। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বন দপ্তর সূত্রে জানা গেছে, আবেদন করলে বন দপ্তর নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনার নামটা? নাজমা বেগম। আচ্ছা, কি হয়েছে? গ্রামের চাচা শ্বশুর হয় মকসুদুল হক, ওদের ধান ক্ষেত আছে। রাত্রেবেলা ধান খেতে যায়। ধান খেতে যাওয়ার পরে ওইখানে হাতি আসে। হাতি আসার পরে এরকম হয়। তারপরে ওইখান থেকে সুলকাপাড়া হাসপাতাল থেকে এখন যে মানে চিকিৎসকরা মৃত বলে আর কি। হ্যাঁ, চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে। আর তারপরে যে সরকারি যে ক্ষতিপূরণ আছে যাতে ওইটা দেয় আমাদের, মানে পরিবারটাকে যাতে নাম ডেজিগনেশন নাজমা বেগম, গ্রামের পঞ্চায়েত সদস্য। হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রফিকুল হক, নাগরাকাটা ব্লক, দুর্গাপাড়া ভুক্তাতে আমার বাড়ি। কি হয়েছিল এখানে অ্যাকচুয়ালি হয়েছে মানে গতকাল রাতে মানে উনি খড়বাড়ি থেকে আসতেছিল, মানে ভাড়া দিতে গেছিল। হ্যাঁ, মানে ধান পাড়া দিতে গেছে আসতেছিল রাস্তাতে। হ্যাঁ, রাস্তাতে। তো আসার সময় হঠাৎ করে একটা মানে জলের একটা গরু মানে ওকে রাস্তার মধ্যে। হ্যাঁ, রাস্তার মধ্যে ওকে মারা গেছে। হ্যাঁ, উনি মারা গেছে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে মকসুদুল হক। মকসুদুল। আচ্ছা, আপনার নাম? আপনার কি লাগে? আমার পাড়া প্রতিবেশী।